মাগুরার উদ্দেশ্য করে জায়গায় জায়গায় দেখবা থামে, কেন? যাত্রী তোলার জন্য। তা গাড়ি দাঁড়াবার কথা দাঁড়াবে, তোমার উঠার কথা তুমি উঠবা। তুমি যদি উঠতে পারলে তাহলে মাগুরায় পৌঁছতে পারলে, আর তুমি যদি উঠতে না পারি দাঁড়াই থাকলে তা তোমার ব্যাপার। গাড়ি কিন্তু জায়গা পর্যন্ত যাবে, যাবে না? তোমার অপেক্ষায় থাকবে না, গাড়ি জায়গা পর্যন্ত যাবে। তা আমাদেরও কিন্তু এই মালিকের একটা সময় দিয়েছে, ওই সময় পর্যন্ত আমরা যাব। তুমি গল্প করবো, তুমি যা করবা তোমার ব্যাপার, আমরা জায়গা পর্যন্ত যাবো। কি ওই সময় পর্যন্ত আমরা যাব। তাহলে ভগবান বলছে যে আমি কলিযুগে ভিখারি হতে চাই, নামের ভিখারি, প্রেমের ভিখারি। আমি ভিখারি হয়ে প্রতিটা জীবের দ্বারে দ্বারে আমি এই হরিনাম বিতরণ করব, হরিনাম বিতরণ করব। যদি নিতে না চায় আমি তার হাত দুটি জড়াইয়ে ধরবো, তারপরেও যদি না নিতে চাই আমি তার পা দুটি জড়াইয়ে ধরবো, মরে আমি হাতে ধরবো, পায়ে ধরবো, নিজে কাঁদবো, আমার জগৎ কাঁদবে, আমার জগৎ কাঁদবে। আমি কেঁদে কেঁদে এই হরিনাম বিতরণ করবো। আর কি করব? যেখানে আমার ভক্তরা আমার হরিনাম গুলো কীর্তন করবে, আমি ভক্তবের ধারণ করে আমি একটু ভক্ত সঙ্গ করবার জন্যে ওই ভক্তের মাঝে বসে বসে আমার ভক্তির বদলে আমি হরিনাম গুণ কীর্তন শ্রবণ করব, শ্রবণ করব। ও বাবা, রাত এখান থেকে সন্ধ্যার পরে অনুষ্ঠান কীর্তনাদি শুরু হয়েছে। ভগবান এখানে আছে কি? বলো, কথা বলো। ভগবান যেখানে আছে এই বিশ্বাস, আর একটা বস্তু জীবের ভিতরে থাকলে তার কৃষ্ণ কৃপা লাভ হবে হবে হবে। একটা বিশ্বাস, একটা ভক্তি, আর কিছুই লাগে না। এই দেখো, একটা ইটের পরে একটা ইট রাখলাম, মাঝখানে কিছু দিলাম না, আর একটা ইট রাখলাম, মাঝখানে দিলাম না, আর একটা রাখলাম, মাঝখানে দিলাম না। এইভাবে ইট রাখতে রাখতে একটা দেয়াল তৈরি করা যাবে? তাহলে কি করতে হবে? কিছু বালু আর কিছু সিমেন্ট মিশ্রিত করে দুই ইটের মাঝখানে যদি দেওয়া যায় তাহলে আস্তে আস্তে একটা দেয়াল তৈরি করা যায়। ওই বালিটা হচ্ছে বিশ্বাস আর সিমেন্টটা হচ্ছে ভক্তি। এই দুটো বস্তু তোমার ভিতরে আমার ভিতরে না থাকলে ও সারা জীবন তুমি হরি হরি বলো, তোমার কিছু হবে না। ভগবান বলছে যে আমি ভক্তের মাঝে বসে আছি। কার মাঝে বসে আছে আমরা কেউ জানি না। মানে আমার ভক্তরাও নাম শোনে, আমিও নাম শুনি, আমিও নাম শুনি। এই নাম শুনিতে 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 এই যে হরি নামে মাতোয়ারা হয়ে কোন কোন ভক্ত চোখের জল ছেড়ে কাঁদে। ভক্তরা চোখের জল ছেড়ে কেঁদে কেঁদে আর এক ভক্তকে বুকের মধ্যে জড়াইয়ে ধরে যখন আলিঙ্গন করে, আমি কি করি? আমার এই সোনার এই দেহটা ভক্তের চরণে ফেলে দিয়ে আমি ভক্তের চরণ ধুলি। ওই ধুলি আমি অঙ্গে আমি অঙ্গে মাখি ওরে এই ধুলি হবে
চরণে ধুলিয়া আমি সোনার অঙ্গে অঙ্গে মাখি ওরে এই ধুলি ধুলি হবে শেষের দিনের পারে ওরে পারের কোণি ওরে ভক্তের চরণ ধুলি আমার অঙ্গে মা ওরে সেদিন নামে যাবে ওরে সাথে প্রাণ যাবে ওরে সেদিন হরি নাম যাবে নাম যাবে আরে প্রাণ যাবে ওরে যেদিন খাঁচা ছেড়ে আমাদের প্রাণ পাখি উড়ে যাবে ওরে সেদিন নামে যাবে সাথে প্রাণ যাবে ওরে খাঁচা ছেড়ে যেদিন পাখি উড়ে যাবে সেদিন হরি নাম যাবে আরে প্রাণ যাবে তাই একবার ধরো ভক্তের চরণ ধরো একবার ধরো ভক্তে চরণ ধরো চরণ ধরো ওরে ভক্তের চরণে পেলে একদিন পাবে আমার গোবিন্দের চরণ একবার ধরো ওরে ভক্তের চরণ ধরো ভক্তের চরণ পেলে পাবে গোবিন্দের চরণ ওরে তোমার কবে গুণাদিন পুরাইয়ে যাবে একবার ধরো ভক্তের চরণ ধরো ভক্তের চরণ ধরো কি মানব জনম হবে ভক্তের চরণ ধরো ভগবান ওরে ধরো এই যদি আওয়াজটা কম হয় ঠিক করে নিতে হবে তো ওটা তো কাজ করে রেখে দিলে তো হবে না আমাদের তো গাড়ি বেরোতি তুমি
কাজ করে রাখলে কি কেউ তোমাকে দেখবে না? কেউ তোমার শুনবে? তোমার এই যে কথা বলি না, কথা শোনো বাবা। আজকে আমি সুবোধ বাবু, আমার নাম সুবোধ, আমি সুবোধ বাবু আজকে হাসপাতালে চলে যাব। হ্যালো, হরে কৃষ্ণ। ওইটাই তো আর বেশি আছে আমার থেকে। তাহলে এই যে মায়েরা, হ্যালো, হরে কৃষ্ণ, জয় রাধে। হ্যালো, সাউন্ড বাড়াই দিয়ে এখন হ্যালো করতেছেন নাকি? এরকম ছিল না তখন। ভালো যে এই জামাই, তাই তো? বাহ বাহ বাহ, জামার সবার সাথে আবার একবার ডাক বানে, আমাদের একটা পাওনা রয়েছে না জামার কাছে, সেটা আমাদের দেবে না, সেটা আবার ডাকবো জামাই মেয়ে। এই যে বাবা, এরাই তো হচ্ছে সম্পদ পিতা মাতা। হরিবল হরিবল, তাই করো না করো, তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হোক, তোমরা সুখে থাকো, কৃষ্ণ সুখে সুখী হও, তোমাদের ধনে জনে আরো পরিপূর্ণ হোক। আবার শেষে ডাকবা না, একটু আসবা। হ্যাঁ জামাই, হ্যাঁ বাবা, মেয়েটাও আসবে। হ্যাঁ হ্যাঁ, ওই শেষের দিকেই হবে না আর কি। আমা, তাহলে আজকে আমি সুবোধ বাবু হাসপাতালে চলে যাব, আমার বাড়ির লোকজন বাড়ি নিয়ে আসবে, পাড়া প্রতিবাসীরা একজন আর একজনকে ডেকে বলবে চল না আসাই দেখে আসি। কি আইছে? আসবে তো সুবোধ, তাহলে আসলো কি? তাহলে সুবোধ ছিল কতক্ষণ? যতক্ষণ এই খাঁচার ভিতরে পাখিটা ছিল ততক্ষণ সুবোধ ছিল। পাখিটা চলে গেছে, বাবা লাশ হয়ে গেছে। আর যে বাড়ি বাড়ি করে গেলাম, টাইলস লাগালাম, মোজাইক করলাম, সেই সাদের বাড়ি ঘরের ভিতরে আর নিলে না, রাখলো কোথায়? তুলসী তলায়। এবার বাড়িতে সবচাইতে যারা বেশি ভালোবেসেছিলাম সেই মানুষটা একটা পাত্রে গোবর গোলাই বসে থাকে, ওটা তাড়াতাড়ি নিয়ে যাও, ও ছড়া দিয়ে মুক্ত হবো, বেশিক্ষণ রাখতে চাই না। কাকে ভালোবাসবেন সংসারে? এই যে একেশো পাকিবে, দন্ত নড়িবে, সম্বল হবে লাঠি, পুত্র পরিজন সকলই বলিবে জঞ্জাল মরিলে বাসি। এই জঞ্জাল বলবে কারা? পাড়ার লোকে না গ্রামের লোক? কারা বলতেছে? বাবা, নিজের জন যাদের হাড় ভাঙা পরিশ্রম করে দুটো পয়সা রোজগার করে যাদের বাঁচিয়ে রেখেছেন সেই মানুষগুলো বলবে জঞ্জাল চলে গেলি বেঁচে যায়। বাবা, আমি সংসারে মনে করি ও আমার আদর করে, ও আমার যত্ন করে, ও আমার জোড়াই ধরে, ও আমার চুমো খায়, আমি কত সুখী আছি। তা কতক্ষণ তোমার আদর করে? যতক্ষণ তুমি হাড় ভাঙা পরিশ্রম করে দুটো পয়সা সংসারে দিতে পারবা ততদিন তোমার একটু আদর করবে, যত্ন করবে, দুটো একটা চুমোও খাবে। তোমার ইনকাম করা শেষ, সোনার বাংলা কেউ তোমার আর বুকে নিয়ে নেবে না। এই আছে সংসার। এই বাবা, দেখি তো আসছে এই বয়স পর্যন্ত, যতদিন তোমার ক্ষমতা আছে ইনকাম করার ততদিন তুমি আদর যত্ন পাবা। এবার ওখান থেকে চারজনা কাঁধে করে যখন হরিনাম করতে করতে নিয়ে যায় শ্মশান ঘাটে, তখন দেখবেন বাবা ওই হরিনামের মাঝে মাঝে একজন ভক্ত চিৎকার করে বলে ওঠে, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। কাকে বলছে? ওই যে কাঁচা বাঁশের দোলনায় শুয়ে আছে, ওরে মাঝে মাঝে ডেকে বলছি, রে তুই তো চলে যাচ্ছিস, তা জীবিত থাকতে তো একদিন হরি বলিস নি, আজকে চলে যাচ্ছিস, যাবার সময় একবার হরি বলি যা। তখন এই মাথাটা পায়ের তালে নাড়াই, এপাশে একবার ওপাশে নাড়াই, কি বলে যে তোরা তো বলতে বলছিস, যখন বলার দিন ছিল তখন হরি বলতে পারিনি, এখন বলার দিন চলে গেছে, আর বলা হবে না হরি হরি বল, হরি আমরা কিন্তু এই সংসারে অনেক সময় পাবো, ভালো মন্দ খাওয়ার সময় পাবো, ভালো কাপড় চোপড় পরার সময় পাবো,
গাড়ি বাড়ি চড়ার সময় পাবো, গল্প করার সময় পাবো, কিন্তু হরি নামের সময় চলে গেলে বাবা আর পাওয়া যাবে না। আজকে আমি দেখতে পাচ্ছি আমার আপেলের মতন চেহারা, এ তোমার একদিন বেগুন পোড়ার মতন হয়ে যাবে, তাকে আমরা ভাবি কি বাবা একদিন বেগুন পোড়ার মতন হয়ে যাবে। একটা গান শোনাই, অনেকদিন পরে আসলাম তো, আমার অসুবিধা হচ্ছে না তো? নাকি তাড়াতাড়ি শেষ করে দেবো? নাকি দেবো না? না আবার শিবা আছে তো বাবা, আবার তো ওইদিকে দেখতে হবে। হ্যাঁ, একটা গান শোনাই বাবা, আপনাদের জানা গান একটা শোনাই। ওরে হাতির দাঁতে ওরে পাহালো যে তো রইবে খালি পড়ে, ওরে যাবি যেদিন শ্মশানে ঘটে, বাঁশের দোলায় চড়ে যাবি যেদিন শ্মশানে ঘটে, বাঁশের দোলায় চড়ে হাতির দাঁতে পালঙ্ক যেত রইবে খালি পড়ে, যাবে যেদিন শ্মশান ঘাটে, বাঁশের দোলাই চড়ে যাবি যেদিন শ্মশান ঘাটে, বাঁশের দোলাই চড়ে সঙ্গে দিদি এক মততি কোটা করি তুই চোখে তুলসীর পাতা সঙ্গে মাটির হাড়ি, আর সঙ্গে দিবে কি মুঠোতি গোটা কয়ে পড়ি, দুই চোখে তুলসীর পাতা সঙ্গে মাটির হাড়ি, পরনের ওই দামি কাপড় নেবে সেদিন কে রে, কাপড় নেবে সেদিন কে রে, পরনের ওই দামি কাপড় নেবে সেদিন কে রে, যাবি যেদিন শ্মশানে ঘটে, বাঁশির দোলাই তোড়ে যাবি যেদিন শ্মশান ঘাটে, বাঁশের দোলাই চড়ে যাবি যেদিন শ্মশান ঘাটে, বাঁশের দোলাই চড়ে যে ছেলে প্রথম যেদিন দেখেছিল পিতা শ্মশান ঘাটে, সেই ছেলেটি জাল বেঁধে
তোর চিতা যে ছেলেটি প্রথম তোরে দেখেছিল পিতা শ্মশান ঘাটে সেই ছেলে তো জ্বালবে রে তোর চিতা উড়বে রে তোর সাদের দেহ কর্ম রবে তাদের দেহ কর্ম রবি পড়ে উড়বে রে তোর সাদের দেহ কর্ম রবে যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশি দোলাই যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশি দোলাই ওরে হাতির দাঁতে পাহলঙ্ক যেত আমা দুর্যোধন রাজা বাবা বহু সম্পদের মালিক হয়ে অহংকারে মত্ত হয়ে রাজ সিংহাসনে বসে মনে মনে ভাবছে বৃন্দাবনের ওইটুকু কৃষ্ণ মাঠে গরু চড়ায় হেই হেই ধেই ধেই করে গাছে উঠে বাঁশি বাজায় গায়ে ধুলো মাটি মাকে আচ্ছা সবাই ওরে ভগবান বলে তা ও যদি ভগবান হবে তা গরু চড়াবে কেন বাবা ঠিক না কথা বলবেন এই যে পালাটা কিন্তু এখান থেকে শুরু হচ্ছে এবার পরের জন্য আবার বলি না যে বৃন্দাবনের টিকিট না করে ঢুকে হ্যাঁ টিকিট দেওয়া যাবে না অবশ্যই দেওয়া যাবে। টিকিট কাটিয়ে দেয় ট্রেনে এই যে তাহলে ওই রাজা অহংকারে মত্ত হয়ে বলছে ও যদি ভগবান হবে তাহলে গরু চড়াই যখন গরু চড়াই কারা রাখা তাদের কিছু নেই বলে ও তো ভিখারি তাহলে আমার যে সম্পদ আছে ওই রকম সম্পদ দিয়ে ওই রকম 2-6টা ভগবান কিনে ঘরে বসাই রাখা যায় এই কথা যখন ভেবেছে ওমা অন্তর্যামী ভগবান অন্তরে কথাগুলো জানতে পেরেছে তুমি মনে মনে যা বলো অন্তর্যামী তা কিন্তু জানতে পারে হ্যাঁ তা ভগবান মনে মনে ভাবছে ও রাজা আজকে যে সম্পদের অহংকারে তুমি আমার কিনে নেবার বাসনা করছো ওই সম্পদ তো নিজ গুণে কৃপা করে আমি তোমাকে দান করেছি হ্যাঁ তাই তুমি রাজা হয়েছো আর আমার প্রিয় বস্তু যারা আমারে না দিয়ে খায় তারা কি এই সাধু তারা নাই সাধু আচ্ছা এই গান না গাই এই পাশে একটা পানের দোকান তা বিক্রি করে খাই বেশি থাকতে পারবে গান গাতে বেটা তারা নাই সাধু মানে এদের অবস্থা কিরামই বাবা এক ডাক্তার রোগী পরীক্ষা নিরীক্ষা করিয়ে রোগীরই বলতে তোমার যে পেটের অবস্থা তুমি যদি বাঁচতে চাও তা হালকা খাবার খাবা কি খাবার এখন ও শুনে বাড়ি যে চাল ওজন করে থাকে ভারী ডাল ওজন করে থাকে ভারী আলু ওজন করে থাকে ভারী এখন হালকা খাবার পাচ্ছে না এখন ও বাজারে যেই দেখে এক মাথায় এক দুটা পাপড় বেচতেছে তখন ওই দিকে চিন্তা করলে এর মতো হালকা খাবার আর ঠিক আছে এখনো গুনিয়ে গুনিয়ে রোগ সারার জন্য 25 কান খাইছে পান তেল দিয়ে বাজা আর 25 কান খাওয়ার পরে পেট তো সাইড দিয়ে হয়ে গেছে এই বলছে ডাক্তার বাঁচাও শিগগিরি বলে কি করে হইলো বলে তোমার ওই হালকা খাবার খাইনি ডাক্তার তো চিতেই পড়ে যাচ্ছিল শুনি বলে বগান খাইছে বলে 25 কান ওরে সর্বনাশ এদের অবস্থা সেরকম হয়ে গেছে মানে একজন বলছে দেখ তোর সাথে আমি কথা না বলতে পারলে আমার ভাত খাওয়া পর্যন্ত হয় না কি করবো তাহলে ফোন করি তখন করবো বলে তখন তোমার সময় হবে
তাহলে তাহলে সকালে করি না, ওই সকালবেলা আমার বই পড়তে হয়, তাহলে সকাল 10টায় করি, তাহলে ওই সময় স্কুল যেতে হয়, তাহলে বিকেলে 5টায় করি, বলে ওই সময় আমার খেলা করতে হয়, তাহলে সন্ধ্যে 6টার পরে করি, বলে ওই সময় আমার প্রাইভেট পড়তে হয়, তাহলে কখন করবো, বলে ওই যখন তোমার সময় হবে। মানে ওদের অবস্থা ওই রকমই, ওদের কথা শুনবেন না। তারা হলো চোর। গীতায় ভগবান বলেছে নিজ মুখে যে আমার দেয়া বস্তু যারা আমারে না দিয়ে খায় তারা কি? তারা চোর। কেমন চোর একটু বলি। জামাই যখন শ্বশুর বাড়ি যায়, মিষ্টি নিয়ে শাশুড়ির হাতে তুলে দেয়, শাশুড়ি মিষ্টি পেয়ে বাড়ির প্রত্যেককে 2-4টি করে দেয়, পাড়ায় যারা জামাই দেখতে আসে তাদেরও 2-4টি করে দেয়। কিন্তু যে জামাই মিষ্টি কিনে নিয়ে যায় তার হাতে শাশুড়ি যদি একটা মিষ্টি না দেয়, তাই যে আমার মনে কষ্ট হয় না? হয় কিনা বলেন? ভগবান বললে যে ওর মনে যত কষ্ট হয়, আমারও দেয়া বস্তু যারা আমারে না দিয়ে খায়, আমার ভিতরেও কোটি কোটি গুণ কষ্ট হয়। এই বাবা, ওই যে মাঝে মধ্যে বাড়ির পাশে বাজার, তো একেবারে বাড়ির পরে বাজার, এখন ওই রাত জেগে তো ঘুম হয় না, তো সকালবেলায় উঠে একদিন চার দোকানে বসে একটা চা বলেছি, আমার পাশে এক মোল্লা ভাই বসে আছে, বলে যে এই ভাইয়েরও একটা দাও। এখন দুটো চা দিলে, আমার পাশের যে মোল্লা ভাই ও গালে দেওয়ার আগে বিসমিল্লাহ বললে গালে দিলে, আর আমি ঢক ঢক করে খেয়ে এলাম। আমার তো একটা বলার কিছু আছে নাকি? কি মা খাওয়ার সময় কি বলতে হয়? খাবো 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 খাবো, দেখি যাও আবার বলবো দিচ্ছে। তাহলে আজকে কত পিছনে পড়ে যাচ্ছি আমরা। মামা একটা কথা মনে রাখবা, তোমরা এই যে নূপুর তৈরি করো, সোনা দিয়ে তৈরি করতে গেলে বর্তমান সোনার যে দামটা 3-4 লক্ষ টাকা লাগবে, রূপো দিয়ে করলে 7-8 হাজার টাকা লাগবে। তা ও যদি কোটি টাকা দিয়েও তৈরি করো, ওর স্থান কোন জায়গায়? কথাগুলো একটু মাথায় রাখবা। কোটি টাকা দিয়ে ইনকাম করলেও আর স্থান, আর তুমি প্রতিদিন যে 1 সেন্টি সিঁদুর পরো, 2 টাকাও দাম না, তার স্থান কোন জায়গায়? হ্যাঁ বলো, কপালে। তাহলে তুমি টিপ করো কেন? এর মূল্য দিতে জানো? সিঁদুরের মূল্য জানো? 2 টাকা দাম হতে পারে, কিন্তু এর মূল্য জানো? টিপ দিবা না কোনোদিন। আর যত শীতে বাঁকা কাটবা, যত কাটবা বেকা, তোমার স্বামী তোমার সঙ্গে যাবে ওইরকম বেকা বেকা। বাবা, 2টো কোম্পানি উঠে যাওয়ার মতন ওই দেখাতে, সিঁদুর কোম্পানির একটা শাড়ি কোম্পানি, খুব তাড়াতাড়ি উঠে যাবে। দেখতে যা অবস্থা। হ্যাঁ, আলতাও যাবে আর কয়েকদিন পরে, আলতাও যাবে। এই যে 1 কেজি লবণ কিনবা, 50 টাকা দিয়ে ফেলে রাখবা, পোকা লাগবে না, গুণ লাগবে না, পচবে না। 1 কেজি সন্দেশ কিনবা, 1000 টাকা দিয়ে ফেলে রাখবা, পিঁপড়ে লেগে যাবে, পোকা লেগে যাবে, বাবা পচে যাবে। 1 কেজি দুধের দাম 60 টাকা, সেই এত সুন্দর খাবার বাবা ফেরি করে করে বিক্রি করতে হয়। আর 1 লিটার মদের দাম 4000 টাকা, তাই লাইন দিয়ে দাঁড়িয়ে টিকিটই কিনতে হয়। কি তার দুধ যতই কম দাম হোক না কেন, সবার সামনে বসে খাওয়া যায়, কিন্তু মদ যদি কোটি টাকা হয়, তা বাঁশ বাগানে বসে খাতে হয়। কি এই যে বাবা, কাউকে জানোয়ার বলবেন খেপে যাবে, কিন্তু উল্টে যদি বাঘের বাচ্চা বলেন খুব খুশি হবে, তা দুটোই তো পশুর বাচ্চা। কি বাবা, দেখবেন কাউকে জানোয়ার বলবেন খুব খেপে যাবে, কিন্তু উল্টে বাঘের বাচ্চা বলবেন খুব খুশি হবে, তা দুটোই তো পশুর বাচ্চা। মামা, আমি এই ভারত বাংলাদেশ গান করে করি বাবা, সব সংসারে গিয়ে একটা জিনিসই দেখে আসলাম, সব ঘরের বউরা স্বামীরই একটা ভয় দেখায় যে আমি তোমার সংসারে আইলাম বলে 2টো খাইয়ে গেলে। এই 1 ভাঙা ক্যাসেট বারবার বাজাবে। এই কটা মানে বেশি ভাই, খুব খুশি আছে। কি বাবা, আপনি 5000 টাকা ইনকাম করে বাড়ি আসবেন, আপনি কোনোদিন ভালো হবেন না। পাশের বাড়ি নিরির বাবা ভালো, আপনি কোনোদিন ভালো হবেন না। পুরুষ মানুষ সংসারে সবসময় মনে হয় ছাত্রের মতো থাকতে হয়। মা চিন্তা করে বৌমা শিখাইতেছে, বৌমা চিন্তা করে শাশুড়ি শিখাইতেছে।
ওরে ছোটকালে মা বলতো খোকা তুই কিছু বুঝিস নে, বিয়ের পরে বউ বলে তুমি কিছু বোঝো না, বুড়ো হলি ছেলে মিলে বলে বাবা তুমি কিছু বোঝো না। তা বাবা সে কবে সংসারে বসবে, বাবা নিজেও তা বোঝে না। মিষ্টির দোকানে যাবেন, দাদা কখন বানাইতে বলে এই মাত্র বানালাম, বানাই 3 দিন আগে। কথাগুলো মাথায় রাখো, কেন বলছি। আর দেখবা বাবা আমরা তখনই খুশি হই, পাশের বাড়ি কেউ যদি বিপদে পড়ে আমরা আনন্দিত হই। কারেন্ট চলে গেছে, এক বাবা তার ছেলেদের ডেকে বলছে দেখুন তো পাশের বাড়ি কাকার বাড়ি কারেন্ট আসছে কিনা। ছেলেটাকে কাকার বাড়ি অন্ধকার, বাবা কাকার বাড়ি কারেন্ট নেই বলে তাহলে ঠিক আছে, মানে ওর বাড়ি থাকবে না কাকার বাড়িও থাকবে না। আর এই সংসারে দেখবা কাইন্দি কাইন্দি যারা মিথ্যে কথা কয় তাদের তোকে সাবধান থাকবা, এরা কিন্তু অ্যাটম বোমার থেকে বাড়ে। পরিবার তাহলে এখন এই যে অহংকার রাজা করলো যে আমি কিনে ঘরে বসাই রাখতে পারি, ভগবান বললে যে অহংকার পতনের কি, অহংকার পতনের মূল। ভগবান বলছে আমি বছরে 2 বার হাসি, কয়বার আসে? 6 মাসে একদিন, 6 মাস পরে আর একদিন। যদি হাসে কি করে একটা অপূর্ব কথা শুনে যাবে। ভগবান বলছে এই সংসারে ভাই ভাই যখন মারামারি করে ঝগড়া করে তখন আলাদা হওয়ার জন্যে বাবার জমি মাঝখান দিয়ে ভাগ করে আল বিধি বিধি বলে এই ভাগ তোমার, এই ভাগ তোমার, এই ভাগ তোমার, এই ভাগ তোমার। তখন দেখবা কোনো কোনো ভাগ ভাই ভাগ মানতে চায় না, বলে ভালো পাশ তুমি নিলে, অর্থের পাশ আমার দিলি, এ পাশ আমি নেবো না, ওই পাশ আমার দিলি না হবে না। এইরকম ভাবে যখন কাড়াকাড়ি মারামারি করে ভগবান তখন হেসে বলে মূর্খ রে, বলে যতই তোরা ভাগাভাগি করিস না কেন জমির এ পাশও আমার ও পাশও আমার, তোরা কার সেই চিন্তা কর। কি জমির এ পাশও আমার ও পাশও আমার। আর কখন আসে দেখবা অনেক রুগী মৃত্যু শয্যায় নেই নেই হয়ে গেছে, চলিয়ে যাবে। অনেক ডাক্তার এসে বলে চিন্তা করবে না আমি আসছি বেঁচে যাবে না। ভগবান তখন একবার হেসে নারদকে বলছে ও নারদ, ওই ডাক্তার সুস্থ শরীরে বাড়ি ফিরতে পারবে কিনা ডাক্তার কি তা জানে, ও গ্যারান্টি কার্ড দেয় কি করি। হ্যাঁ বলে ডাক্তার কি ডাক, বলে ও রোগের চিকিৎসা করতে পারে কিন্তু মৃত্যুর চিকিৎসা আমি ছাড়া জগতে কেউ জানে না, ও বাঁচবে কি মরবে সেটা আমি জানি। ভগবান সেই দিন একবার হাসে। বাবা ওই খুলনায় ডাক ওপে রাসকোলায় কীর্তন গাচ্ছি, কমিটি দাদাদের ডেকে বলছি দাদা আপনাদের এদিকে মানে ভাই ভাই কোনো মারামারি নেই। একজন ডেকে বলছে দাদা বলেন কি যে দেখেন হাসপাতালে কয়টা আছে। আমি বললাম ওরে সর্বনাশ। হ্যাঁ ভগবান বললেন অহংকার করেছিল লঙ্কার রাবণ, আমি তার দর্প চূর্ণ করেছিলাম। অহংকার করেছিল মথুরার রাজা কংস, আমি তার বংশ ধ্বংস করেছিলাম। অহংকার করেছিল বৃন্দাবনে অকাসুর বকাসুর কালিওনাথ, এমনকি পুতনা রাক্ষসী স্তনে বিষ মাখিয়ে আমাকে মারতে এসেছিল। আমি 6 দিন বয়সে সেই পুতনা রাক্ষসীকে আমি নিধন করেছিলাম। বাবা ওরাই যদি পতন হতে পারে অহংকার করে, তাহলে আমরা তো তাহলে আমাদের কত অহংকার দেখেছেন। আমাদের গাড়ি বাড়ির অহংকার, জায়গা জমির অহংকার, ভালো গহনা করেছি অহংকার। ওরে কেউ যদি 1 লক্ষ টাকা জমা করতে পারে 5 লক্ষ টাকার মতো গরম হয়। কি একটা গরুর যখন বাবা বাছুর হয় তা দেখবা বাছুরটা হওয়ার সঙ্গে সঙ্গে ওর দাম 30-35 হাজার টাকা থাকে, তো গরুর কোনো শব্দ থাকে না। আর এই জগতে একটা 8 টাকার মুরগিতে ডিম পাড়াই দেখবা টট 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 করে ঠেলি ওঠে, মানে কি না করে ফেলাইছে। কি তাহলে অহংকার করছে যে আমি কি নিয়ে বসে ঘরে বসাই রাখবো। এই জগতে দেখবে বাবা 5 কোটি টাকার মালিক যে তারও মৃত্যুর পরে মাটিতে যেইটুকু জায়গা
5 টাকা ভিখারির মালিক, তারও মৃত্যুকালে ওই সেইটুকু মাটিতে জায়গা, ওই 3.5 লাখ। তা কোটি কোটি টাকারও যেদিন বাবা মাটিতে জায়গা হবে 3.5 লাখ, আমি ফকির, আমারও ওইটুকু জায়গা হবে। ভগবান দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। আর একটা গান শোনাই বাবা, আমার অসুবিধা হচ্ছে না তো? হচ্ছে না না? হ্যাঁ, হরি বল হরি বল। আর একটা গান করি। হ্যাঁ, ওরে খ্রিস্টান হইলে কফিনে, আবার মুসলিম হইলে কাফনে, হিন্দু হলে তোমার চিতাই পুইরা ছাই, ও মানো গৈরব করা নাই রে কিছু নাই, গৈরব করার নাই রে কিছু নাই। খ্রিস্টান হইলে কফিনে, মুসলিম হইলে কাফনে, হিন্দু হইলে চিতাই পুইরা ছাই, সমানো গৈরব করার নাই রে কিছুই নাই। 2 দিনের এই দুনিয়াতে গৈরব করার নাই রে কিছুই নাই। যতই সাজাও বাড়ি গাড়ি ইয়ার কন্ডিশন, ওই 3.5 হাত মাটির বিছনায় হইব রে আসল, অতর হইব রে আসল। আর যতই সাজাও গাড়ি বাড়ি ইয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছনায় হইব রে আসল, অতর হইব রে আসল। ওই সকালে যদি হইতে পারে সকাল যদি হইতে পারে, সন্ধ্যা আসবে ভাই, মহানো গৈরব করার নাই দেখি নাই। 2 দিনের এই দুনিয়াতে গৈরব করার নাই রে কিছু নাই। খ্রিস্টান হইলে কফিনে, মুসলিম হইলে কাফনে, হিন্দু হইলে চিতাই পুইরা ছাই, সমানব গৈরব করার নাই রে কিছুই নাই। 2 দিনের এই দুনিয়াতে গৈরব করার নাই রে কিছুই নাই। সময় তো আর নাই রে বেশি, দমের খেলা সে যেতে হবে সেই ঠিকানায়, যেথায় আপন দেশ, তোর যেথায় আপন দেশ। সময় তো নাই রে বেশি, দমের খেলা যেতে হবে সেই ঠিকানায়, যেথায় আপন দেশ, তোর যেথায় আপন দেশ। ওরে মানব তোমার থাকিতে মানব তোমার থাকিতে সময় হিসাব কহতে পাই, মহানো গৈরব করার নাই রে কিছু নাই। 2 দিনের এই দুনিয়াতে গৈরব করার নাই রে কিছু নাই। খ্রিস্টান হইলে কফিনে, মুসলিম হইলে কাফনে, হিন্দু হলে চিতাই পুইরা ছাই, ও মহানো গৈরব করার নাই রে কিছু নাই, গৈরব করার নাই রে কিছু নাই। 2 দিনের
তাহলে দুর্যোধন রাজা কারে কিনে নেবে মনে আছে? তাই বৃন্দাবনে গিয়ে ওই রাজা মা যশোদার কাছে নিমন্ত্রণ করেছে যে তোমার ছেলেটাকে আমি একটু সেবা দেব। কি দেবে মা? এখন মা নিমন্ত্রণ গ্রহণ করেছে। ওই রাজা বাড়ি এসে রাজ সিংহাসনে বসে মনে মনে ভাবছে যে ওই ভিখারি ভগবান ও আমার বাড়ি যখন আসবে খাওয়ার আগে যেন ভয় পেয়ে যায়। আমি এমন একটা কাজ করব। কি কাজ? বলে আমি এখান থেকে বৃন্দাবন পর্যন্ত একটা সোনা দিয়ে রাস্তা বান্ধাইয়ে দেব ওই ভগবানের জন্য। ওই সোনার রাস্তা দিয়ে যখন হেঁটে আমার বাড়ি আসবে তখনই ওই ভগবান বুঝবে আমি কি বস্তু। তাই বাবা কিছু লোকজন নিয়ে তাই একটা সোনার রাস্তা করে দিচ্ছে। ভগবান অন্তর্যামী বুঝেছে, অন্তরে জানতে পেরে বলছে, ও রাজা, রাস্তা কোনোদিন সোনা দিয়ে হয় না। অর্থ অনর্থের মূল, অর্থ পরমার্থের মূল। এ দেখো কষ্ট করে পয়সা রোজগার করে যে পয়সা ভক্ত সেবায় লাগে না, কৃষ্ণ সেবায় লাগে না, সেই অর্থ কাগজের সমান হয়ে যায়, তার কোনো মূল্য থাকে না। আর কষ্ট করে পয়সা রোজগার করে যে পয়সা ভক্ত সেবায় লাগে, এই যে আজকে আমার এই গৃহস্বামীরা ভক্ত সেবা দেবে, গোবিন্দ সেবায় যাবে, মায়ের প্রসাদ যাবে, বলে এই অর্থ আমি পরমত্ত করে আমার কাছে তুলে রাখি। কেননা ওই ভক্তের যেদিন শেষের দিনে কেউ থাকে না, আমার এই সংসারে কেউ আপন না, তার বাস্তব প্রমাণ। যার দেখবা 100-102 বছর বয়স, তার সামনে এমন অবস্থা হয় তার মেয়েটা সামনে গেলেও চিনতে পারে না। পারে আপন যে না, তা বেঁচে থাকতে বোঝা যায় না, তাই কি না? বাবা ভগবান বললেন যেদিন আমার ভক্তের কেউ থাকে না, সেদিন ওই ভক্তকে আমি পার করবার জন্যে আমি ঘাটে একখানা তরি নিয়ে ভক্তের জন্য দাঁড়াইয়ে থাকি। কেননা যে করে আমার আশ তারে করি সর্বনাশ, তবুও না ছাড়ে যখন আমার পাশ, আমি তখন হয়ে যাই তার দাসের দাস। আর কি বললেন? যে আমারে চাই আমি তারে চাই, আর আমারে যে না চাই আমি তারে না চাই। কি বলে? আমারে যে চাই আমি তারে চাই, আর আমারে যে না চাই আমি তারে ভালো করে না চাইয়ে দিই। তাই বলছে রাজা কষ্ট করে পয়সা রোজগার করে সেই পয়সা ভক্ত সেবায় গোবিন্দ সেবায় না লাগলে অর্থের দাম থাকে না। ওরে সব টাকা গোবিন্দ সেবায় লাগে না, সব ফুল আমার কৃষ্ণ সেবায় লাগে না। কোন ফুল শ্মশানে যায়, কোন ফুল আমার গোবিন্দ মন্দিরে যায়। অনেক টাকা ব্যাংকে আছে, অথচ বাবা মরে গেছে, ব্যাংকে টাকা রেখে গেছে, বাবার জন্য ভালো মন্দ একটু শ্রাদ্ধ পর্যন্ত করতে পারে না। তাহলে ওই টাকা কোনো দাম আছে? এই জীবন তো দেখছি না, টাকা টাকার জায়গায় থেকে যাবে, কিন্তু তোমার ওই টাকা কৃষ্ণ সেবায় লাগলো না, সেই অর্থের কোনো মূল্য থাকে না। বাবা আপনারা একটা কথা বলি, এই যে বেনাপোল দিয়ে আপনারা ইন্ডিয়ায় যান না পাসপোর্টে বা বিনা পাসপোর্টে, কয়জন একটু হাত তুলি দেখান তো একটু, যারা গেছেন না? আর কেউ যায়নি ইন্ডিয়ায়? আগে গেছেন, হাত বের করতে পারতেছ না শীতে। ও আচ্ছা, এই যে যশোর থেকে দেখবেন ভারতবর্ষের কালীঘাট পর্যন্ত দুই রাস্তা দিয়ে গাছগুলো লাগানো আছে, ওই গাছগুলো আছে আমাদের যশোরের কালীবাবু লাগানো গাছ, আপনারা জানেন? একটু বলি যাই বাবা, হ্যাঁ কথা বলি না,
যশোর থেকে কালীঘাট পর্যন্ত ভারতবর্ষে। এখন এদেশে তো গাছগুলো প্রায় সব মেরে খেয়ে ফেলেছে। ভারতবর্ষের একটা গাছও মানুষ খুব দিনই আজ পর্যন্ত তারা দেবতা মনে করে রেখে দিয়েছে। একটা ডাল ভেঙে কয়শো বছর হয়ে যাচ্ছে, একটা ডাল ভেঙে কারণ মাথার পরে পড়েছে এমন কোন ইতিহাস এখনো নেই। কত কৃপা ভগবানের। এই যে কি জন্য গাছগুলো লাগাইছিল বাবা একটু বলি। কালীবাবুর মা যাবে কালীঘাটে তীর্থ করতে, তাই কালীবাবু বলেছিল মা এই যশোর থেকে কালীঘাট পর্যন্ত রাস্তা আমি সোনা দিয়ে বান্ধাই দেব। মানে এত টাকার মালিক ছিল, মানে একটা পরশ পাথর পাইছিল কালীবাবু। পরশ পাথরের কাজ কি জানেন? যত লোহা শুয়ে দেবেন ওই পাথরে তত সোনা হয়ে যাবে। তা সোনার রাস্তা দিয়ে হেঁটে আমার মা যাবে তীর্থ করতে। মা বলেছিল যে খোকা, মানুষ ভগবানকে ডাকে ভজন করে কষ্ট করে, কিন্তু এই সুখের জন্য না। তা রাস্তা কোনদিন সোনা দিয়ে হয় না বাবা, আমি এটা অনুমতি দিতে পারলাম না। তাহলে এক কাজ করো, আমি রাস্তার উপর দিয়ে ছাদ নির্মাণ করে দেবো একেবারে কালীঘাট পর্যন্ত। ওই ছাদের তলা দিয়ে আমার মা যাবে, আমার মায়ের গায়ে যেন কোনো রোদ্দুর না লাগে। বলে এটাও সম্ভব না। সর্বশেষ নিবেদন করেছিল কালীবাবু যে মা তুমি যাবে কালীঘাটে তীর্থ করতে, তোমার ভগবান কে আমি জানি না, তবে আমি তোমার গর্ভে জন্মেছি, তুমি আমার ভগবান। কি বলছে কথাগুলো একটু মাথায় রাখো, যে আমি তোমার গর্ভে জন্মেছি, তুমি আমার ভগবান। তাই আমি রাস্তা দুই ধার দিয়ে গাছ লাগাইয়ে দেব, খেয়ে গাছে ছায়া দেবে, আমার মা সেই ছায়া দিয়ে হেঁটে কালীঘাটে তীর্থ করতে যাবে। তাই মা এবার অনুমতি দিয়েছিল যে খোকা, গাছ পৃথিবীর ভারসাম্য রক্ষা করে, পরিবেশ বাঁচায়, গাছে অক্সিজেন ছাড়ে, মানুষ তাই নিয়ে বেঁচে থাকে, গাছ লাগানো যায়। তাই বাবা লাগাইয়েছিল। তাহলে কথাটা বলি যে কি, যে তোমার ভগবান কে আমি জানি না, তবে আমি তোমার গর্ভে জন্মেছি, তুমি আমার। তাহলে মায়ের প্রতি কত ভক্তি থাকে, বাবার প্রতি কত ভক্তি থাকে। ভগবান বলেন এমন ভক্তি যার থাকে, ওই সন্তান যে কাজে যায় জয় করে বাড়ি আসে। হৃদয় গৌর হরি হরি আর পিতামাতার আশীর্বাদ যে সন্তানের থাকে, আস্তে আস্তে সেই সন্তান যদি ছাই মুট করে ধরে তাতে সোনা হয়ে যায়। ভগবান বলছে, আমি বলছি না কিন্তু। কি বাবা, আর পিতামাতার আশীর্বাদ থাকে না, পিতামাতাকে সন্তান ভক্তি করে না, পিতামাতাকে ভালোবাসে না, সেই সন্তান সোনা মুট করে ধরবে, তাতে ছাই হয়ে যাবে। তাহলে কত ঘরে ঘরে আজকে দেখো, আমার দেখা কত মা কত বাবা সন্তানের কাছে কষ্ট পেয়ে, দুঃখ পেয়ে, যন্ত্রণা পেয়ে দুই হাত তুলে কেঁদে কেঁদে ভগবানকে মাঝে মাঝে ডেকে বলে, হে গোবিন্দ তুমি আমাদের মরণ দাও না কেন। ওই মা বাবা ভুল করেও কখনো বলে না, হে গোবিন্দ আমার সন্তানের কেন মরণ হয় না। বলে বলে এই হচ্ছে মা বাবা। সন্ধ্যার পরে সূর্য ডুবে গেলে পৃথিবীটা যেমন অন্ধকার হয়ে যায়, কোন সন্তানের জীবনে পিতামাতা চলে গেলে তার জীবনটা অন্ধকার হয়ে যায়। এই যে দুটো প্রতিমা তৈরি করেছে, কম নিলেও মনে করেন ৬,০০০ টাকা নিয়েছে, কথা বলতে পারে না। আর আমার মা সারা জীবন গর্ভে ধারণ করে একটা জীবন্ত মানুষ গড়ে দিয়েছে। আমরা মারে কি দিছি? এটা ৬,০০০ টাকা নিয়ে গেছে, আমরা মারে কি দিছি? কথা বলবেন। এতটা দুধ খাওয়া সন্তানকে ৮০০ টাকা দাম, মাসে দুটো লাগে ১৬০০ টাকা, বছরে কয় টাকা লাগে? এত টাকা খরচ করে ছেলে সন্তানকে বাঁচাইয়ে রেখেছো, আর সারা জীবন তোমার মা আমার মা বুকের সুধা পান করাইয়ে আজকে আমার এত বড় করেছে। মারে আমরা কি দিছি?
কিছুই দিতে পারিনি, দিয়েছি একটা জিনিস কি জানো তো, দুঃখ, কষ্ট, বেদনা, যন্ত্রণা, ভালোবাসতে পারিনি। কিছুদিন আগে বাবা মা দিবস গেল, দেখলাম অনেক ছেলেরা মা ছবি তুলে নিচে লিখে ফেসবুকে ছেড়ে দিতেছে, দিয়ে দেখাচ্ছে দেখো মারে কত ভালোবাসি, খোঁজ নিয়ে দেখেন কাটে দেয় না, দেখেন খোঁজ নিয়ে কি ফেসবুকে দেওয়ার দরকার নেই, নিজের এই বুকে রাখো, অন্তরে রাখো মাকে। বেঁচে থাকতে খালি দিলাম না, মরার পরে তুমি 700 লোক দিকে খাওয়াইলে কোনো পুজোই লাগবে না। কি বাবা ঠিক আছে তো নাকি? এই যে আজকে শুনে যান পিতা মাতার আশীর্বাদ কি জিনিস, একটু শুনে যাবেন। মা দুর্গার কয়জন ছেলে মেয়ে? 4 জন। 2 মেয়ে 2 ছেলে, 2 আছে কার্তিক আর কে, এখন কার্তিক সেনাপতি আর গণেশের পেট মুটাও আছে সিদ্ধিদাতা। তাদের দেখবেন একটু ভুড়ি টুড়ি নেমে গেছে, তাদের আবার একটু বাবা গায়ে জোর কম। তা কার্তিক সেনাপতি তো, তা ও মার কাছে যে অহংকারে মতই বলছে, মা বলো তো আমাদের 2 ভাইয়ের মধ্যে কে বড়? মা বলছে তুমি বোঝো না, গণেশকে দাদা বলি না, তুমি বোঝো না কে বড়? তা কার্তিক বলছো দাদা বলি বলি, বাবা দাদা পরীক্ষা করায়নি কে বড়? মা বলছে তাহলে পরীক্ষা দাও, এই পরীক্ষায় যে পাশ করবে সেই হবে আজকে আমার কাছে বড় ছেলে। কি পরীক্ষা? বলে তোমার একটু অপেক্ষা করো। মা ঘরের ভিতরে যে বড় 2 বাটিতে চন্দন গোলাইছে নিয়ে 2 ছেলের হাতে ধরাই দিয়ে এবার মা ডেকে বলছে যাও এই চন্দনের বাটি নিয়ে সারা পৃথিবীটা ঘুরে দেখবো আমার মতো যত মা আছে সব মায়ের কপালে চন্দন দিয়ে যে আগে আমার কাছে ফিরে আসতে পারবে সেই হবে আজকে আমার কাছে বড় ছেলে। এই কথা শুনে কার্তিক বলছে মাকে ডেকে, ও মা তাহলে এক কাজ করো, দাদারে 6 মাস আগে দিয়ে পাঠাও। কেন বলছে এমনই? কার্তিকের বাহন কি? ইঁদুর। দেখে যাও ইঁদুর, ডাইরেক্ট বলে কার্তিকের বাহন না ইঁদুর। এই যে পুজো আসার আগে তোমরা যে বাইনা ধরো, 1000 টাকা খরচ করে বাবারা তোমাদের শাড়ি কাপড় টাপড় কিনে দে, কিনে দে, তা কিনে দে, এসব করে কি করো? পুজো দেখো না, না বাদাম খাই বেড়াও। কার্তিকের বাহন নাই, ইঁদুর নাই, কথাগুলো সঠিক কি? আর গণেশের বাহন কি? আচ্ছা আমার এই মা মনিদের জন্য আমি একটা এদের উপকারের জন্য একটা কথা বলি যাই। এরা তো লেখাপড়া করিস তো তোরা বাবা, তোদের জন্য একটা কথা বলি যাই। বিসিএস পরীক্ষায় একটা কমন প্রশ্ন আসে, কিন্তু আমাদের ছেলে মেয়েরা অধিকাংশ উত্তর লিখতে পারে না। এরা পারবে কি করে? মা বাবারাও জানে না, তাই এরা পারবে কি করে? এদের জন্য আমি বলি যাই যে কথাটা, প্রশ্নটা বলি যায় আজকে। যেমন কার্তিকের বাহন কি? গণেশের বাহন, মা দুর্গার বাহন, এত দেরি হয় সিংহ। আর শিবের বাহন কি? সাপ। এটা আমার প্রশ্ন না, প্রশ্নটা যেটা আসে বিশেষ পরীক্ষায় সেই প্রশ্নটা হচ্ছে তাহলে কৃষ্ণের বাহন কি? তাহলে সব কেউ বলতে পারছে না, দেখেছেন? হ্যাঁ গরু না, হ্যাঁ না না গাবো না, দেখেছেন বাবা? তাহলে এরা কি করে জানবে? তাহলে এগুলো আমরা কত পিছনে পড়ে আছি। আমি বলি তোমরা কাছে কাছে গেছো, কৃষ্ণের বাহন হচ্ছে গরুর পাখি। কি পাখি? গরুর পাখি কৃষ্ণের বাহন। এটাই প্রশ্নটা আসে, তোমরা মাথায় রাখবা, ঠিক আছে বাবা? এখন কার্তিকের বা ময়ূর তো ও বাতারের সঙ্গে উড়িয়ে যাবে, তাই বলছে মারে দাদারে 6 মাস আগে দিয়ে পাঠাও। গণেশ বলছে ভাই এত অহংকার ঠিক নয়, 2 ভাই একসঙ্গে যাবো। আচ্ছা চলো যাই। এখন 2 ভাই চলে গেল, কার্তিক ময়ূরে, গণেশ যাচ্ছে ইঁদুরে মাটি দিয়ে। আর কিছু দূর গিয়ে গণেশ ভাবছে মনে মনে ওর সঙ্গে আমি পারবো না, চলি। তাই ফিরে এসে মায়ের হাতখানা ধরে একটা আসনে বসাইয়ে দিয়ে, মায়ের পা দুখানা ধোয়াইয়ে দিয়ে, চন্দনের বাটিটা হাতে নিয়ে মায়ের চতুর্পাশ ঘুরছে। 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, 7 বার ঘুরে মায়ের সামনে দাঁড়াইয়ে মাকে ডেকে বলছে, মা এই পৃথিবীটা তুমি আমার 1 বার ঘুরে আসতে বলেছো, আর এই সমস্ত পৃথিবীটা আমি 7 বার ঘুরে তোমার সামনে দাঁড়াইছি। মানে মাকে ঘুরেছে বলে সারা পৃথিবী ঘোরা হয়ে গেছে। এই যে মাতৃভক্তি যে সন্তানের থাকে, সেই সন্তানের ঘরে কোনোদিন অমঙ্গল বসে না, হয় না, হয় না। তা বলছে মা
শাস্ত্রে দেখেছি তোমার 108টি নাম। কয়টি নাম? শিবেরও 108টি নাম মা, আমার কৃষ্ণেরও 108টি নাম। তা বলছে তোমার 108টি নামের মধ্যে একটি নাম হচ্ছে জগৎ জননী, অর্থাৎ এই জগতে সব তোমার সন্তান, আর সব সন্তানের মা হচ্ছে তুমি। তা আমি কোনো মায়ের কাছে যাব না, আমি আমার মায়ের কপালে চন্দন দেব। মামা আমি যখন তোমার কপালে চন্দন দেব, তুমি আমার মাথায় হাত রেখে একটু আশীর্বাদ করো মা, তোমার আশীর্বাদ আমার বিফলে যাবে না। তাই নিজের মায়ের কপালে চন্দন দিচ্ছে, মা দুর্গা মাথায় হাত থেকে আশীর্বাদ করে দিচ্ছে। সেই আশীর্বাদের ফল কি হলো? কার্তিক যে প্রান্তে চন্দন দিতে গেল, যেই দেখে সব মায়ের কপালে চন্দন পড়ে দিতেই বাবুর হরি বল মায়ের কপালে চন্দন দিয়েছে, মা আশীর্বাদ করেছে, সারা পৃথিবীর মায়ের কপালে চন্দন পড়ে গেছে। সেই মাকে যারা ভালোবাসো না, এই যে এক সময় দেখতাম বাবা, ওই ভারতবর্ষে তারাপীঠে দিয়ে, তারাপীঠের মা আছে পাথরের মা, সেই জায়গায় থেকে মা মা বলি সন্তান চিৎকার করে তারাপীঠ ফাটাইয়ে ফেলে, ঘরে জ্যান্ত মারে মা বলি ডাকে না। কি অমা ওই পিরোজপুর বরগুনা থেকে গান করে বাড়ি আসছি বাবা, তখন আমার একটা মাইক্রো ছিল। আমি 4 বছর রেখে মাইক্রো যে কোনো একটা কারণে বিক্রি করে দিছি, দিয়ে এখন ওই দূরে গেলে বাবা মাইক্রো ওই দিন চুক্তি করে নিয়ে যাই। তা এখন আমি আসছি তখন গান করে বাগেরহাটের ভিতরে রাত তখন প্রায় আনুমানিক 4টি বাজে। এরা তো ওই রাত জেগে ঘুমোই পড়ে, আমি যতই রাত জেগে আমি ঘুমোই না, কেন আমি যদি ঘুমাই বাবা ওই ড্রাইভারও যদি ঘুমাই পড়ে তাহলে একবারে সব সাপ হয়ে গেল। হ্যাঁ, এই জন্য ড্রাইভারের সাথে আমি কথা বলি, ও ঠিক থাকে আমিও ঠিক থাকি। তা দেখি বাবা আমার সামনে দিয়ে একটা গাড়ি যাচ্ছে, যশোরের দিকে আসছে, তা ওর পিছনে 2 লাইন লেখা আছে, আজকে একটু শুনে যান। যে মা সেই দিনও কাঁদছিল ছেলে ভাত খাইনি বলে, সেই মা সংসারে আজও কাঁদছে ছেলে ভাত দেয়নি বলে। দেখেছেন কত সুন্দর একটা বাক্য। মা সেই দিনও কাঁদছিল ছেলে ভাত খাইনি বলে, সেই মা সংসারে আজও কাঁদছে ছেলে ভাত দেয়নি বলে। মায়ের কান্দন যাবজ্জীবন। মায়ের হাড় যদি মাটিতেও থাকে পুঁতা, সেই হাড়ে বলে আমার সন্তান রইল কোথা। তা বাবা যাদের মা নেই, যাদের বাবা নেই, তারাই চলে যাওয়ার পরে কিন্তু আমরা বুঝতে পারি কি ধন আমাদের চলে গেছে। তা যাদের নেই বাবা মা আর বাবা, তাদের জন্য একটা মায়ের গান করি বাবা। এই গানটা যার গান, তারে এনে শুনতে গেলে কমপক্ষে 2 লক্ষ টাকা লাগবে এই একটা গান শুনতে গেলে। সেই গানটা আমি শোনাই যে মায়ের গান, যাদের মা নেই বাবা নেই তাদের জন্য গাইছি। এ দেখেন সংসারে যখন অভাব হয় তখন আপনজন চিনা যায়, আর বন্ধু যদি বিপদে পড়ে তখন বন্ধু চিনা যায় যে প্রকৃত বন্ধুকে। তাই সেই গানটা আজকে করি বাবা। সবাই স্বার্থ খোঁজে, কিন্তু সংসারে মা বাবা দেখবেন সন্তানের কাছে কিছুই চাই না, শুধু একটা জিনিস চাই যে আমার সন্তান যেখানে থাক, যে অবস্থায় থাক, সে যেন ভালো থাকে, সুস্থ থাকে, এই কামনায় মা করে, আর কিছুই চাই না। তাই স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, ওরে বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। ওরে স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা, ওরে বিনা স্বার্থে ভালোবাসে শুধুই আমার মা। ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, ওরে বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, ওরে বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা, ওরে বিনা স্বার্থে ভালোবাসে শুধুই আমার মা। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা।
চাইল না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার ওরে বিনা স্বার্থে ভালোবাসে শুধু আমার ওরে স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু অতি শিশুর পিঠে খরচ কয়েক লাখ টাকা ওটা 2-3 বছর খেলে হিসেবটা পাকা অতি শিশুর পিঠে খরচ কয়েক লাখ টাকা মায়া আমার বুকে দুধ পান করাই মূল্য চাইল না মায়া আমার বুকের দুধ পান করানো মূল্য চাইল না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা বিনা স্বার্থে ভালোবাসে শুধু আমার মা স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা বিনা স্বার্থে ভালোবাসে শুধু আমার মা সাধকের জীবন কাটে তার মুক্তির সাধনায় আমার মায়ের জীবন কাটে ছেলের সাধকের জীবন কাটে তার মুক্তির সাধনায় আমার মায়ের জীবন কাটে ছেলের মঙ্গল তোমরা ভুলে যেও না ওটাই নৌকর বলে মাকে তোমরা ছেড়ে যেও না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা বিনা স্বার্থে ভালোবাসে শুধু আমার মা ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না ওরে বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না ওরে বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা ওরে বিনা স্বার্থে ভালোবাসে শুধু আমার মা যারা মাকে ভালোবাসো তারাই আমার গান শোনো না যারা মাকে ভালোবাসো মাকে ভালোবাসো না ভালোবাসো না তারাই আমার গান শোনো না ও যারা মাকে ভালোবাসো না বিদুরের ঘরে কৃষ্ণ সেবা করেছিল এই গৃহে আমার ভগবান সেবা করবে তারপরে আমরা প্রসাদ নিয়ে কালী পূজা হবে পূজা দর্শন করে আমরা যার যার ঘরে চলে যাব তা বাবা কৃষ্ণ সেবার জন্য বাবা আপনারা যদি কিছু দান করেন এটা নিয়ম কীর্তন ভাগবত শুনলে কিছু দক্ষিণা করতে হয় ভগবান বললে যে আমার চরণে কেউ যদি 1 টাকা দান করে আমি তার 100 টাকার বুঝ করে দিই আছে তা বাবা যদি দান করতে চান এই দানের পরে বাকি যেটুকু আছে ওইটুকু আমরা শুনবো তারপরে প্রসাদ নিয়ে যার যার ঘরে ফিরে যাব বাবা আমার লোকজন যাবে আপনাদের কাছে আপনারা যেটুকু পারবেন ভগবানের সেবার জন্য 10 টাকা 20 টাকা যা পারবেন আপনারা দেবেন আর যারা একটু বেশি দেবেন 50 টাকা 100 টাকা 500 টাকা আমার কাছে দেবেন আমি বড় করে ঘোষণা করে দেবো এখন তো বলি তো ফেললাম সম্মান থাকবেন তো সৈন্যটা কমাবে সমস্যা কি হরিবল এই যে আমার এই ছেলেটা যাচ্ছে তোমাদের কাছে হ্যাঁ এর কাছে তোমরা যা পারো দেও আর বেশি করে দিলে আমার কাছে দেও
যাও, ওর কাছে দিলে আমার কাছে পৌঁছাবে। এবার কি করলেন, এই যে সকালবেলায় যেদিন সেবা করতে যাবে কৃষ্ণ ভগবান, সেদিন কি করলেন, মা যশোদা সকালবেলায় গোবিন্দকে সাজাইয়ে দিল। এবার আমার গোবিন্দ মায়ের অনুমতি নিয়ে মাকে প্রণাম করে মায়ের আশীর্বাদ নিয়ে আমার ভগবান যাচ্ছে সেবা করতে। সেবা করতে ভগবান মাকে প্রণাম করে যাচ্ছে। আচ্ছা, সে তো প্রণাম পাবে, তা প্রণাম করবে কেন? হ্যাঁ, এই জগৎকে শিক্ষা দেবার জন্য বলছে, হে জগৎ একবার আমার দিকে যেই দেখো, আমি মাকে প্রণাম করে যেখানে যাই মাকে প্রণাম করে যাই। তা তোমাদেরও ঘরে তোমাদের পিতা মাতা আছে, তোমরা দূর দেশে যাবা, শুভ কাজে যাবা, পিতা মাতাকে প্রণাম করে যাওয়া। তা তোমার যে আশীর্বাদ করবে সেই আশীর্বাদ তোমার কোনোদিন বিফলে যাবে না, যাবে না, যাবে না। আর এখানে যারা বৌমারা আছো, ওই যে বৌমাদের বলি, তোমার নিজের পিতা মাতা যেমন তোমার কাছে আপনজন আছে, পরে খুঁজি নে মা, হারাই যাবে না, এই কটা লোকের মধ্যে হারাই। তা তোমার শ্বশুর শাশুড়ি তোমার পিতা মাতার মতো গুরুজন, তাদের সেবা করবা, কোনো শুভ কাজে গেলে তাদের প্রণাম করে যাবা, আবার দূর দেশে গেলে প্রণাম করে যাবা। তোমার যে আশীর্বাদ করবে, তোমার এই আশীর্বাদের ফল তোমার কোনোদিন বিফলে যাবে না। আজকে তো তোমরা একটা শুভ কাজে আইছো কীর্তন শুনতে, তা বৌমা যারা তোমাদের শ্বশুর শাশুড়ি বেঁচে আছে যাদের, তোমরা কি পায়ে প্রণাম করে আসছো? তো আসেনি, আসেনি। না না, বছরে একদিন করে, পয়লা বৈশাখ করে, ওকে কথা শুনেন না। এই বৌমারা আমার বাবার বাড়ি থেকে দাদা ভাইদের উল্টে জ্ঞান দেয়, ও দাদা মাকে যেন কষ্ট দিবি নে, ও দাদা বাবাকে বলবি নে, এই জ্ঞান দিয়ে শ্বশুর বাড়ি এসে তার উল্টোটা করে। বাবা কায়দা আছে। এই বৌমারা শ্বশুর বাড়ির থেকে বাবার বাড়ি যখন যায় তখন দাদা ভাইদের আচ্ছা করে জ্ঞান দেয়, দাদা মাকে কষ্ট দিবি নে, দাদা বাবারে বলবি নে, এই জ্ঞান দিয়ে শ্বশুর বাড়ি এসে তার উল্টোটা করো। হ্যাঁ, এসব করবা না। ও বৌমা তোমাদের বলিনি, কিন্তু তোমরা ভালো মানুষ, তোমাদের বলি। হে এবার কৃষ্ণ ভগবান যাচ্ছে মাকে প্রণাম করে সেবা করতে। কার বাড়ি? দুর্যোধন রাজার বাড়ি। এখন যাচ্ছে আমার নুপুর পায়ে নেচে নেচে, হরে কৃষ্ণ। বাবা এক কথা হোক, একটু কালেকশন গেছে তো, তাহলে আমার এই যে আমার সম্মান দেখেছে, মানির মান রাখে। আমি তো মানে একটু আসরের বাইরে যাবো, বাবা একটু আমার বুকি আসেন, আপনি আমার একটু বুকি আসেন। আমার বাবা বিমল কৃষ্ণ পাল, উনি আমার সম্মান রেখেছে। আমি মাথায় হাত দিয়ে ওনার আশীর্বাদ করেছি যে উনি যে আশা করে আজকে আমার সম্মান রাখলো 100 টাকা দিয়ে, আমার এই বাবার যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, গৃহের অমঙ্গল যেন আমার মা দূর করে দেয়, সবাই যেন কৃষ্ণ সুখে সুখী হয়। জয় জয় ভক্তি বলবান জগন্নাথে একবার হরি হরি। সত্যি আমার মানে সম্মানটা রয়ে গেল আজকে, মানিক মান ভগবান ঈশ্বরই রাখেন। হরে কৃষ্ণ।
এই যে আমার এই বাবা কৃষ্ণ ভক্ত আরো 100 টাকা দিয়ে আমার সম্মান রাখলেন। দেখেন আমরা তো ইসলাম ধর্মে দেখি বাবা একটা ওয়াজ মাহফিল হলে কারো বাড়ি নিমন্ত্রণ করতে যায় না, রাস্তা দিয়ে মাইকিং করে তাই লোকে জাগা হয় নাকি। আর আমাদের বারবার যেতে হয়, বারবার নিমন্ত্রণ করতে হয়। ওনাদের একটা মানুষ মারা গেলে মসজিদের মাইকি ঘোষণা দেয়, তাই জানা যায় লোক ধরে না। আর আমাদের একটা কেউ মারা গেলে পাড়ায় 4 বার ডাকতে হয়। দেখেছেন নিয়ম? দেখেন ওয়াজ মাহফিলি কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই। তারপরে কোনো হুজুর যদি বলে যে বাবা এই মসজিদের জন্য তোমরা কিছু করে যাও, তার 1-1.5 লক্ষ টাকা পর্যন্ত উঠে যায়। আর আমাদের অনুষ্ঠান হলে তো বাবা তখন পাতা দেবে, মানে খাতে দেবে, ওইদিকে 10 বার টাকাবে আর কীর্তনের দিকে টাকাবে 1 বার। পাতা দিয়াও সে সোনার বাংলা দেশ। মানে আমরা এমন যে খাওয়া জন্মের খাওয়া খাবো, আবার যাওয়ার সময় জন্মের দিয়া নিয়েও যাবো। মানে যদি খেজুরি হয় তাও মাফ করবো না, ও নীতি হবে। আমার এই বাবারে আশীর্বাদ করি, কৃষ্ণ সুখে সুখী হোক, মনোবাঞ্ছা পূর্ণ হোক, যেন সে সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, যেন গোবিন্দের কৃপা সান্নিধ্য লাভ হয় এবং গৃহের অমঙ্গল যেন আমার এই মা দূর করে। জয় জয় ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ হতে একবার হরি হরি বল। হ্যাঁ বিয়াই, এই যে আমার এই দাদার বিয়াই মানে কালীগঞ্জ থেকে আসছে, অত্যন্ত মনের মানুষ, প্রাণের মানুষ। এসেই একটা সাক্ষাৎ হয়ে গেল একদম রাস্তায়। প্রথমে ওনার সঙ্গে দেখ, তারপরে এনার সাথে। বাবা দেখেন এই দিনের বেলায় 4 ঘন্টা গান করে এখানে দুটো নাকদি মধ্যে সেবা করে চলে আসছি। এসে একটু চা বিস্কুট খেয়ে আবার আসরে আসছি। আমারে 5টা মিনিট সময় দেবেন, আমি আর 1 কাপ চা খাই, যদি আসি আপনারা সময় দেন তাহলে যাবো। আজ না আর গৃহস্বামীর সাথে আমার একটু কথা আছে আর কি। এর ভিতরে আপনারা এই যে আমার মাস্টার মশাই দেখেছেন কত বয়স হয়ে গেছে, ওনার গলাটা দেখেছেন? বলছেন না ওনার কণ্ঠে আমি একটা গান শুনতে, গানটা শুনবে ওনার কণ্ঠে। আমি ওই ওনার গলার দিকে খেয়াল করতেছি। হ্যাঁ হ্যাঁ, গলার দিকে খেয়াল করতে মামার লোক থাকলে মেপি নেই। বলতি মাস্টারের গলাটা যে এত সুন্দর, ওনার একটা গান শুনবেন, আর যদি সময় দেন তাহলে আমার এই ছোট ছেলেটা একটা গান করবে। এই দুটো গান করার ভিতরে আমি গৃহস্বামীদের সাথে কথা বলি চলে আসবো। আবার আমার কেউ যাবো না, একসঙ্গে প্রসাদ নেবো, ঠিক আছে? মানে ভগবান সেবা করবে, তারপরে আমরা সেবা করবো, কেউ যাবে না। আমরা দেরি করবো না, সময় দেবো আমরা, মানে খুব অল্প টাইমের ভিতরে আমরা শেষ করে দেবো। তাহলে গান দুটো শোনো, আমি একটু কথা বলি, তারপরে আসি। হরি বল। আমার যাবো তো, দেখো একটু পথ দাও। এরম সন্তান পাবে ওখানে মারা তাতে দেবে না। হ্যালো জি মায়ের খুশি তো মায়ের। হ্যালো জি কিরা ঘুমাচ্ছিস? আমায় একটু জায়গা দাও মায়ে, মন্দিরে বসি আমায় একটু জায়গা দাও মায়ের, মন্দিরে বসি আমি অনাহুত কিছু, আমি অনাহুত একজন, অনাহুত একজন, অনেকে দোষেতে দোষী, আমায় একটু জায়গা দাও মায়ের, মন্দিরে বসি মায়ের, মন্দিরে বসি মায়ের, মন্দিরে বসি।
রাখবো আমি সবার পেছনে থাকবো শুধু মনে মনে মাকে ডাকবো কারো কাজে বাধা হলে সাজা দিও যত খুশি সাজা দিও যত খুশি আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি মায়ের মন্দিরে বসি মার পূজা দীপ তুলে করবে আরতি যখন করবে মার পূজা দীপ তুলে করবে আমাকে দেখতে দিও মায়ের একটু হাসি মায়ের একটু হাসি আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি আমি অনাহুত একজন আমি অনাহুত একজন অনাহুত একজন অনেকে বসেতেই খুশি আমায় একটু জায়গা মায়ের মন্দিরে বসি মায়ের মন্দিরে বসি মায়ের মন্দিরে বসি তুলে বলটা ধরলে এখানটা মুখস্থ আছে আরেকটা বোন মাঝখানে বসাতে চাইছে হ্যালো ওই আমার রাধারানী প্রেম দিবানী বাঁশির সুরে পাগলিনী জল ফেলে জল আনতে যেত নীল যমুনায়
রাধা রানী রাধা রানী রাধা রানী সাউন্ড কমে গেল হ্যালো 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 রাধা রানীর মন ভালো না ও সে গলত প্রেমে হই দিবানা ও রাধা রানীর মন ভালো না ও সে গলত প্রেমে হই দিবানা রাধা রানী প্রেম দিবানী বাঁশি শুনে পাগলিনী রাধা রানী প্রেম দিবানী বাঁশি শুনে পাগলিনী জল ফেলে জলাতে যে তুমি যমুনায় রাধা রানী রাধা রানীর মন ভালো না ও সে কাল প্রেমে হই দিবানা ও রাধা রানীর মন ভালো না ও সে কাল প্রেমে হই দিবানা झले कदम तले से मेरी कहा पाबो बोले झले कदम तले से मेरी कहा पाबो बोले अरे जशोदा होई अरे जशोदा होई अरे कृष्ण बिना था के अरे काला बिना थाका के আমার রাধা নির্মল ভালো না ও রাধা নির্মল ভালো না ও সে কালা প্রেমে হই দিবানা ও রাধা নির্মল ভালো না ও সে কালা প্রেমে হই দিবানা আমার রাধা রানী প্রেম দিবানী বাঁশির সুরে পাগলিনী আমার রাধা রানী প্রেম দিবানী বাঁশির সুরে পাগলিনী জল ফেলে জলাতে তুমি যমুনা রাধা রানী রাধা রানীর মন ভালো না ও সে কাল প্রেমে হই দিবানা ও রাধা রানীর মন ভালো না আমার রাধা রানীর মন ভালো না হ্যালো, এত সুন্দর গান হলো রাধারানীকে নিয়ে, কেউ কি একটু উত্তরে দিবেন না? মায়ের সামনে হরিবল 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 হরিবল
এই যে আমরা কোন জায়গায় বসে আছি? কথা একটু জোরে বলো। এই সাউন্ডটা এটা কোথায়? বাহ, ভালো সাউন্ড, ভালো সাউন্ড, খুব ভালো। এই যে তাহলে বৃন্দাবনটা কেমন দেখো। এখান থেকে উঠে যদি কেউ একটু বাইরে যায়, 5 মিনিট পরে ঘুরে এসে দেখে তার জায়গায় আর একজন বসে পড়ি, সেখন কি বলে এই আমার জায়গা স্যার, এই আমার জায়গাতে। আসলে কি তার জায়গা? তার জায়গা না, কিন্তু তার জায়গা কোন পর্যন্ত? এই কীর্তন চলা পর্যন্ত। তোমার এই জায়গা আর কোনো দরকার নেই। তা বৃন্দাবনে গোবিন্দ কৃপা পেতে হলে রাধারানীর কৃপা আগে পেতে হবে। আমরা সবাই হাত তুলি, একটু রাধা নাম করবো। আর যে হাত তুলবে না, যার পাশে যে বসে আছে সেই দেখবে আমার পাশের ব্যক্তি হাত তুলেছে কিনা। না তুললে আপনি জোর করে তুলে দেবেন। সবাই হাত তুলুন। হ্যাঁ বলেন। আচ্ছা ঠিক বাবা, ঠিক। ওই বাচ্চারা চলে যাবেন তো, রাত্রি হয়ে যাচ্ছে তো, আমি বলেছি দিয়ে দিতে। হ্যাঁ দিয়ে দিই। এরপরে বাচ্চারা চলে যাবে না। আচ্ছা কেউ যেন দুটো নিবা না। হ্যাঁ তাহলে সবাই একটু হাত তুলুন দেখি। সবাই করতালি দিতে হবে। জয় রাধে রাধে